আমার এই মসজিদটা করব কেমনে জিগাইলাম, রে এত বড় মসজিদ যে আকসত, এটা করতে কিরকম লাগতো পারে? হুজুর ওই ফুন্ডুকুঠিটিয়া যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি ওই কিতা বলি ফুন্ডুকুঠিটিয়া, আমি দেখছি একখানো করে চাই সত্যি কোনো দিন দাদা ফুন্ডুকুঠিটিয়া মসজিদের কি খেলা কথা? ফুন্ডুকুঠিটিয়ার মসজিদ আমি কেমনে করাম? হুজুর নিয়ত করে আমি মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মাহফিলে করি, আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না, কম মানুষের লোকে চলছি না, যাও এটা নিয়ে যখন খেলাইছে কাটাকাটি যেতাম না, মসজিদ করাও। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই। ফিরসাব মেহনত করে খাওয়াই না, ফিরসাব মাটি কেটটা খাওয়াই না, ফিরসাব মেহনত করি, পরিশ্রম করি, অনেক কষ্ট করি, তারপরেও কোনোদিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই। এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে, আমি 8 দিন 15 দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি। মানুষে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফেহেফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা বাইক। আমি সারা জীবন তো আপনারা আমারে দেখলেন, আমি চাইতাম আইসি আপনারা কেমন আছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি, যারা বাজার করতে পারে নাই, খাইতে পারে নাই, চেষ্টা করেছি সব সময়। কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদের কথা কই।